রাস্তা দিয়ে এক লোক যাচ্ছিল পুকুর পাড় দিয়ে, দেখে পুকুরের মধ্যে 10-15টা ছেলে পুকুরে ডুবাইয়া পানি আর কাদা সব এক করে ফালাইয়া ঘোলের মতো বানায় ফেলাইছে পানিরে। আর রাস্তার পাশে গাছের গোড়ায় একটা ছেলে চুপ করে বসে আছে। পথচারী বলছে যে এই ছেলে বলে কি সব দুষ্ট, পানিগুলারে কি করছে। এই ছেলেটা যে কত ভালো, একটু পানিতে নামে নাই, চুপ করে বসে আছে। ছেলেটি বলছে আমারে ভালো বলবে আমার শালা, আমার না 3-4 দিন জ্বর, তা না হলে আমি কেমন ভদ্রতা দেখাই দিতাম পানির মধ্যে নামে। আমেরিকা খুব বদন্যক, সুযোগ পেয়েছে, দেখাই দিয়েছে। আজকে তারা ইরাকের উপর হামলা করেছে, একটি স্বাধীন দেশকে ধ্বংস করে দিয়েছে, ঠিক না? একটি স্বাধীন দেশ ধ্বংস করেছে, এও নাকি গণতন্ত্রের কারণেই করছে তারা। খেরাত কা নাম রাখে দিয়া জনুন, আর জনুন কা নাম খেরাত। পাগলপানার নাম বুদ্ধিপনা, আর বুদ্ধিপনার নাম পাগলপানা। সেদিন আমার বাসায় আসছিল আমেরিকান দূতাবাসের একজন বড় অফিসার, কনসুলার, নাম মিস্টার ডান্ডা। তো আমি তার জিজ্ঞেস করলাম, সে আসছে আমার কাছে কিছু প্রশ্নোত্তর করতে। করলো যে দেখো অনেক প্রশ্ন করেছে, ঘন্টা 2 ছিল আমার বাড়িতে ছিলেন। তিনি বলছেন যে এই যে কি বলে 11 সেপ্টেম্বর আমেরিকায় যে ঘটনা ঘটলো, এই ঘটনায় পৃথিবীর বিভিন্ন দেশ আমেরিকায় গালাগালি করেছে, তোমাদের দেশে তো এরকম কিছু প্রতিক্রিয়া হলো না, এর কারণ কি? তাই বললাম দেখো আমাদের দেশের লোকেরা খুব স্পষ্টবাদী, সত্য কথা বলতে তারা ভয় পায় না, এবং তারা সত্যের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। আমরা বলেছি 11 সেপ্টেম্বরের টুইন টাওয়ার যারা ভেঙেছে তারা মানুষের কাজ করে নাই, তারা জানোয়ারের কাম করছে। এই কাজটা কোনো মুসলমান যদি করে থাকে, মুসলমান করে নাই, করে যদি থাকে আমরা তাকে ঘৃণা করি। এমনকি উসামা বিন লাদেন যে কথা বলেছে সেই কথা আমরা মানি না। তিনি বলেছেন এই কাজটি আমি করি নাই, তবে যেই করুক না কেন আমি এতে খুশি হয়েছি, আমরা তাকেও হেট করি, ঘৃণা করি। এই কথা বলা ঠিক হয় নাই। কিন্তু সাথে সাথে আমরা তোমাদের এ কথাও যেমন বলেছি, অন্যদিকে তোমরা যে জাতিসংঘকে অ্যাভয়েড করে বুড়ো আঙ্গুল দেখায়া তোমরা ইরাককে যে ধ্বংস করেছে এর জন্য তোমাদেরকে নিন্দা করি। আমি বলেছি দেখো আজ যদি পৃথিবীতে প্রশ্ন তোলা হয় এই দুনিয়ার মধ্যে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি কে, সব থেকে ঘৃণিত ব্যক্তির নাম বলো, বাচ্চা ছেলেটিও বলবে তার নাম বুশা। ঠিক না? ঠিক কিনা? তো তোমরা যতটা নিচে নামছো এই কারণে, যতটা লস করছো কিছুটা হইলেও গেইন করতে পারো একটা কাম করতে পারলে। বলবো কাজে হ্যাঁ বলবো। তাই বললাম সে কাজটা হলো এই, তোমরা সাদ্দাম হোসেন যে তোমার ধরছো, তোমরা বলেছো যে ইরাকে পারমাণবিক অস্ত্র আছে, মানবতা বিধ্বংসী অস্ত্র আছে, অস্ত্র তো তোমরা পাইলে না। 8 মাস একেবারে তাতা সারা থেকে শুরু করে সব জায়গা খুঁজছো, পাও নাই। শেষ পর্যন্ত সাদ্দামের ধৈর্যা ওর মুখের মধ্যে টস মেরে দেখছো ওখানে বোমা আছে নাকি, তো বোমা তো কোনো জায়গায় পাও নাই। এখন এই লোকটার বিচারের জন্য তোমাদের বানানো ইরাকের দালালদের দিয়ে বিচার করায়ও না, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দাও, আর ইন্টারন্যাশনাল কোর্টে তাকে সুপর্দ করো, তাকে আন্তর্জাতিক আদালতে বিচার পাওয়ার সুযোগ দাও। তাহলে কিছু যত পাপ করছো কিছুটা হইলেও তুমি এই লসকে পূরণ করতে পারো যদি এই কাজটা করো। বেচারার মুখটা একটু মলিন হয়ে গেছে, তো মলিন হোক, হক কথা তো আমাদের বলতেই হবে, হক কথা আমাদের বলতেই হবে। তবে দুঃখ এখানে মধ্যপ্রাচ্যে একটা পুরুষ এরকম নাই যিনি বলতে পারেন যে যা তালাশ করতে আসছিলা তা তো পাও নাই, আল্লাহর রাস্তায় এখন তোমরা বিদায় হও। আমার মক্কা শরীফে কোনোদিন বোমা চার্জ হয় নাই, রিয়াদে জিদ্দায় জিন্দিগিতে বোমা চার্জ হয় নাই, তুমি আসার কারণে হয়েছে, বিদায় হও। এই কথা বলার সাহস হারিয়ে ফেলেছে। আর মুনাফিকদের সাহস থাকে না, সাহস থাকে ইমানদারদের। সেই জন্য আজ আমাদেরকে তারা সন্ত্রাসী বলে এবং বাংলাদেশের প্রতিও শ্যান দৃষ্টি ফেলেছে। ফেলার কারণও আছে, বিগত 5 বছর যারা ক্ষমতায় ছিল ওরা বিদেশে গিয়া ওই আমেরিকায় গিয়া এই দেশের বদনাম করে, যাইয়া বলে এই দেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, হিন্দু মাইরিয়া সব ইন্ডিয়ায় পাঠায় দেওয়া হয়েছে। এই কথা কি সত্য? এ কথা কি সত্য? কুমিল্লায় কোন ব্যবসায়ীকে পিঠায় আপনারা তাড়াইছেন বলেন? কোন হিন্দুকে পাঠাইছেন? কোন হিন্দু দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা করতে পারে নাই, বাড়িঘর ভাড়ায় থুইয়া বাংলাদেশ থেকে পালিয়েছে? কে, তার নাম কি বলো? পারবেন বলতে?
আমার দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির পৃথিবীর ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত। এত সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পৃথিবীতে আর নয়। শুধু বলতেছে মৌলবাদ মৌলবাদ, যেখানে যায় মৌলবাদ, সন্ত্রাস, মারামারি। এমনকি পানির মধ্যে যদি মাছে মাছে ঝগড়া হয় তাও কবে যে এটাও মৌলবাদীদের, ইসলামপন্থীদের ষড়যন্ত্র। নওজুবিল্লাহ মিন যালিক। এদের কাছে সব পছন্দ, যত পচা বুদ্ধিজীবী আছে, নাস্তিক, মুরতাদ, মাথায় নিয়ে নাচে। আর আলেমদের নাম শুনলে পায়ের রক্ত মাথায় উঠে যায়। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, এই জন্য আল আবিদুন, ইবাদত হবে কেবলমাত্র আল্লাহ তাআলার। দুনিয়ার কেউ আপনার কিছু করতে পারবে না। কোটি কোটি লোকের দরকার নাই। লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন হইলে আমি তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। কোন ওয়াদা কার? চিল্লায় কোন? আল্লাহ ওয়াদা করেছেন মুমিন হও। 100 কাফেরের উপরে তুমি 10 জন হলে 100-র উপরে আমি বিজয়ী করব। আর যদি 100 হও তোমরা 1000-এর উপরে বিজয়ী করব। যদি সংখ্যায় কম হয়ে যাও আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে দেব। আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে যদি মৌত হয় রাস্তায়, মৃত্যু হবে শাহাদাতের মৌত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন। আর আরেকটি কোয়ালিটি, 3 নম্বরের কোয়ালিটি হচ্ছে হামিদুন, আল্লাহর প্রশংসাকারী। প্রশংসা কার? আল্লাহ। সর্বাবস্থায় প্রশংসা করব কার? চিল্লায় বলেন আল্লাহ। আল্লাহ ছাড়া কারো প্রশংসা করব না। কোন ফাসিক, ফুজ্জার, প্রকাশ্য গুনাহ করে এমন কোন নেতার প্রশংসা যদি করা হয়, আল্লাহ তাআলা রাসূল বলেছেন ইহতাজ্জাতিল আরশ। কোন ফাসিকের প্রশংসা যখন করা হয় আল্লাহর আরশ গুসায় থরথর করে কাঁপতে থাকে। প্রশংসা হবে আল্লাহ তাআলা। আর আপনি যদি প্রশংসা না করেন আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহর কিছু আসে যায়? কারণ হলো আপনি আমি সবাই মিলে তাম পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে যদি আল্লাহর প্রশংসা করি, আল্লাহ তিনি মর্যাদার যে আসনে আছেন তার থেকে 1 ইঞ্চিও বাড়ায় দেওয়া যাবে না। আর তার যে পজিশন আছে, পৃথিবীর সব মানুষ যদি প্রশংসা না করে 1 ইঞ্চিও তার থেকে তিনি নেমে যাবেন না। তিনি হচ্ছেন গানিয়ুন হামিদ, নিজের থেকেই প্রশংসিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামতের শুকরগুজার যদি হও আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব, আর অকৃতজ্ঞ যদি হও শাস্তি রেখে দেব। প্রশংসা হবে সর্বাবস্থা আল্লাহ তাআলা। এই গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ যা দেখতে পাই সবাই প্রশংসা করে, তাসবিহ করে কার? বলেন সবাই আল্লাহ তাআলার প্রশংসা করে। আমিও যেন আল্লাহর প্রশংসাকারী হইতে পারি। আস-সাইহুন, আর পরিভ্রমণকারী। আমার জানমাল আল্লাহ খরিদ করেছেন, সুতরাং আমি ঘরে বসে থাকবো না। আমি আল্লাহর দ্বীনের পতাকা নিয়ে শহর থেকে বন্দরে, বন্দর থেকে নগরে, নগর থেকে গ্রামে, গ্রাম থেকে গ্রামাঞ্চলে, পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে পড়বো ইসলামের এই দাওয়াত নিয়ে। এটাই হলো আস-সাইহুন, যারা নাকি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য সর্বত্র ছড়িয়ে পড়ে, রাত দিন 24 ঘন্টা কাজ করবে ইসলামের জন্য। কার জন্য বলেন? সবাই বলে ইসলামের জন্য। সেই ব্যক্তি। এটি হলো 4 নম্বর। 5 নম্বরে হচ্ছে আর রাকিউন আস-সাজিদুন, রুকুকারী আর সেজদাকারী। রুকু সেজদা করতে হবে কার? আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। এই যে ভণ্ড অনেকগুলো বাইর হয়েছে, ভণ্ড বাইর হয়েছে অনেকগুলো। একটা আছে দেওয়ানবাগি, সার্কিট হাউসের সামনে দেখলাম বিশাল লেখা বিশ্ব আসে। শয়তান, শয়তান সম্রাট। এটি হচ্ছে, এই লোকটি একটি পাপিষ্ঠ এবং ভণ্ড। সে দাবি করে সে নাকি মুহাম্মদী ইসলামের পুনর্জন্ম দানকারী। আস্তাগফিরুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ইসলাম আছে?
তাহলে মোহাম্মদ ইসলাম কি? ও যে জাহেল, লেখাপড়া জানে না, আলেম না, এটাই তার প্রমাণ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ইসলাম নয়। ইসলাম কার? চিল্লায় বলো। ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার, উনি তার প্রচারক, সর্বশ্রেষ্ঠ প্রচারক। প্রিয় ভাই সব, এই ভণ্ডদের হাত থেকে বাঁচতে হবে। যতদিন যখন আপনি বিশ্বাস করবেন যে আল্লাহ ছাড়া আমার ক্ষতি বৃদ্ধি কেউ করতে পারবে না, তখনই এর থেকে আপনারা বেনিয়াজ হতে পারবেন। এই মুখাপিক্ষতা থেকে আপনারা বাঁচতে পারবেন। কেন যাবেন সেখানে? কোন দুঃখে? কিসের আশেকে রসুল? রসুলরা যখন গাল দিল সালমান রুশদি স্যাটানিক ভার্সেস বইয়ের মধ্যে, রসুলকে গাইলাইল। আমার মা, আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিল। ঢাকা শহরে মদ খায়, জীবনেও নামাজ পড়ে না মুসলমান, সে মদশালা থেকে বেরিয়ে বাইরে রাস্তায় চলে এসেছে। আমি নামাজ না পড়তে পারি, আমি মদ বা বাজে কোনো গুনার কাজ করতে পারি, কিন্তু আমার রসুলকে গালি দিয়েছে। জীবন রেখে লাভ কি? শহীদ হয়ে গিয়েছে। তুমি কোথায় ছিলা দেওয়ানবাগী ভণ্ড? এই দেশে ইসলামের মুসলমানদের উপর অত্যাচার হয়েছিল গত 5 বছর। 252টি মাদ্রাসা বন্ধ করা হয়েছিল, 26,000 আলেমদেরকে গ্রেফতার করা হয়েছিল। ভণ্ড দেওয়ানবাগী কোথায় ছিলি? প্রিয় ভাই সব, এইসব ভণ্ডদের হাত থেকে বাঁচতে হবে। যারা বাংলাদেশে যারা আলেমদের কাছে আলেম হিসাবে পরিচিত নয়, তাদের কাছে যাবেন না, মনে থাকবে। বাংলাদেশের বড় বড় আলেমদের কাছে যারা আলেম হিসাবে পরিচিত নয়, এমন সুফি সম্রাট, শয়তান সম্রাটের কোনো প্রয়োজন এদেশে নাই। কোন মাদ্রাসায় পড়ছে আমরা জানতে চাই। বাড়ির নাম রাখছে বাবে রহমত, বাবে গজব হইছে বাবে রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, তার কবর শরীফের উপরে সবুজ রঙের গম্বুজ, ওইটা নিজের বাড়িতে ওইরকম গম্বুজ বানাইছে। কত বড় কপাল পোড়া বেয়াদব! প্রিয় ভাই সব, এই জন্য ঈমানকে মজবুত করতে হবে, আলেমদের সাথে থাকতে হবে। কাদের সাথে থাকবেন? আলেমদের সাথে। প্রিয় ভাই সব, এই জন্য সলিড ইবাদত করতে হবে আল্লাহর। এই কলজা একদম সাফ করে নিতে হবে। আল্লাহ ছাড়া আমার ভাগ্য কেউ ভালো বানাইতে পারে না, খারাপও করতে পারে না, এটা আমার বিশ্বাস। আমি মরে যাব, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই আকীদার কথা বলতেই থাকবো ইনশাআল্লাহ। মাজারকে কেন্দ্র করে আজ গাঁজা, জুয়া, জেনা, ব্যভিচার হচ্ছে। আমরা এটা হতে দেব না। আল্লাহর ওলিদের মাজারকে, গভর্নমেন্টকে কন্ট্রোল করতে হবে। সরকার নিয়ন্ত্রণ করবে মাজার। জটধারী, ছালার চট পড়া গাঁজাখোর, এদেরকে মাজার কন্ট্রোল করতে দেওয়া হবে না। অর্থ স্টেট সব উদ্ধার করা হবে। সরকার নিজেই পুলিশ দিয়ে পাহারা দেবে মাজার। প্রিয় ভাই সব, আল আবিদুন ইবাদতকারী। ইবাদত হবে, ইবাদত হলো সব থেকে গুরুত্বপূর্ণ টাইটেল, আব্দ। আমরা সবাই আব্দ। আমরা সবাই কি? আব্দ মানে কি? গোলাম। বলেন আব্দ মানে কি? গোলাম। কার গোলাম? আরেকটি কথা বলে নেই, আমরা কোনো পীরের গোলাম নই। অনেকে বলে আমি অমুক দরবারের গোলাম, নাউজুবিল্লাহ। আমরা কোনো পীরের গোলাম নই, আমরা কোনো খাজা বাবার গোলাম নই, আমরা কোনো মন্ত্রীর গোলাম নই, এমনকি আমরা রাসূলুল্লাহর গোলামও নই। আমরা কার গোলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই যে আমার গোলাম হও, তিনি বলেননি। আমরা তার উম্মত, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। তার চাইতে সম্মানিত ব্যক্তি আকাশের নিচে আল্লাহর পরে আর কেউ নাই। আমরা তাকে কলিজা দিয়ে সম্মান করি, সুবহানাল্লাহ। আমরা তার জন্য জীবন দিতে পারি, আমরা তার জন্য তার নামের উপরে জীবন উৎসর্গ করে দিতে পারি। সুতরাং ইবাদত হবে আল্লাহ তাআলার, এখানে নির্ভেজাল ইবাদত। আজকে আমরা যদি বাংলাদেশে সন্ত্রাস মুক্ত সমাজ চাই, চান আপনারা সন্ত্রাস মুক্ত?
সন্ত্রাস মুক্ত সমাজ, চাঁদাবাজ মুক্ত সমাজ, ধর্ষণ মুক্ত সমাজ যদি চাই, তাহলে এই ধরনের একটি সুন্দর সমাজ আমাদেরকে কেউ দিতে পারবে না কোরআন ছাড়া। পারবে? কেউ দিতে পারবে না। সেই জন্য নিরাপত্তা যদি পেতে চাই আর ক্ষুধার সময় যদি খেতে চাই, দুইটা কথা। আমরা ক্ষুধার সময় খাইতে চাই, ভীতির সময় নিরাপত্তা চাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কাজটির জন্য ইবাদত করো। সূরা কুরাইশের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। যদি বাঁচতে চাও, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? কাবা শরীফ। কাবা শরীফ এই ঘর, এই কাবা শরীফের মালিক কে? আল্লাহ। আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। তাহলে ক্ষুধার সময় খাবার পাবা আর ভীতির সময় নিরাপত্তা লাভ করতে পারবা। সন্ত্রাস বাংলাদেশ থেকে নির্মূল হবে না, 100% সন্ত্রাস নির্মূল হবে না। 100% সন্ত্রাস যদি নির্মূল করতে চাই, কোরআনের আইনের কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ। আমাদেরকে সন্ত্রাসী বলে আজ কারা? যারা সন্ত্রাসের দাদা, গণতন্ত্রের ফেরিওয়ালা, মানবাধিকারের ঠিকাদার, ওরা আমাদের বলে আমরা নাকি সন্ত্রাসী। আমি ইউরোপ আমেরিকায় বক্তৃতা করেছি, আমরা সন্ত্রাসী না তোমরা সন্ত্রাসী? তোমাদের দেশ তো ঘুরে ঘুরে দেখলাম বছরের পর বছর, বেলা 4টার সময় দোকানপাট বন্ধ হয়ে যায়। সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের সাহেব অনেক দেশ ঘুরেছেন, আমাদের এম.এ. চৌধুরী সাহেব বহু দেশ ঘুরেছেন। বেলা 4টায় সব দোকানপাট বন্ধ হয়ে যায়। কেন বন্ধ করো? এই জন্য বন্ধ করো যে দোকানপাটের কেনাবেচা নিরাপত্তা দিতে পারবে না, সন্ধ্যা হইলে লুটপাট হয়ে যাবে। আর তোমরা করো আমাদেরকে নিন্দা, আমরা সন্ত্রাসী। আমাদের দেশে আসো, বাংলাদেশে। বাংলাদেশে কোনো কোনো বাজারে রাত 2:30 3টা পর্যন্ত বেচা বিক্রি হয়। দূর না, নরসিংদী যান, নরসিংদীতে বাবুরহাট, রাত সারা রাত, এটা বাংলাদেশের ম্যানচেস্টার, সারা রাত কাপড় বেচা কিনা হয়। বিটিআর নাই, পুলিশ নাই, শত শত কোটি টাকার বেচা কিনা হয়। তাহলে সন্ত্রাসী কারা? তোমরা না, আমরা না, তোমরা। ওরাই সন্ত্রাসী। তোমাদের সভ্যতা আমরা জানি তোমরা কেমন সভ্য। ওয়েস্টার্ন সিভিলাইজেশন বলে অনেকে চিত হয়ে পড়ে মহব্বতের চোটে। ওদের ভদ্রতা, ওদের সভ্যতা আমরা দেখছি কদ্দুর সভ্য আর ভদ্র। মাত্র কয়েক বছর আগে 2.5 ঘন্টার জন্য বা 4-5 ঘন্টার জন্য বিদ্যুৎ ছিল না নিউ ইয়র্ক শহরে। হায় হায়, এই অন্ধকারে জনমের মতো জেনা করছে, মানুষ হত্যা করেছে, লুটপাট করেছে, সেই গল্পের মতো। এটা নামাজের কথাই এখানে বলা হয়েছে, যে ব্যক্তি নামাজ পড়ে। আমাদের মধ্যে বহুত মুসলমান আছে ওয়াজ শোনে কিন্তু নামাজ পড়ে না, আছে না এমন? কেউ শুনলো যে উজু করায় দারুণ সওয়াব, প্রত্যেক ফোঁটায় ফোঁটায় শত শত নেকি। এই নেকির কথা শুনে উজু করে আসা ঘরে ঘুমায় থাকলো, নামাজ পড়লো না, তার কি কোনো সওয়াব হবে? কারণ উজুটা করছিল কি কারণে? নামাজ পড়ার জন্য। নামাজই পড়লো না, তার এই উজুতে কোনো লাভ নাই, ঠিক না? এই মাহফিলে কেন আসছেন? ইসলাম শেখার জন্য। বলেন কেন আসছেন? সেই ইসলাম শিখা প্রথমে কি কাজ করবেন? নামাজ আদায় করবেন। সেই নামাজই আদায় করলেন না, আপনি মুসলমানের খাতায় নাম থাকবে না। এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 82 বার বলেছেন বান্দা নামাজ পড়ো, আর আল্লাহ তাআলা 82 জায়গায় বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। নবীজি কোরআনে হাদিসের মধ্যে বলেছেন লা দীন আলিমান লা সালাত লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। এখন দেশে শান্তি আসবে কেমনে? নেতাও নামাজ পড়ে না, অনুসারীরাও নামাজ পড়ে না। বক্তৃতা করতে করতে সময় চলে গেল, নামাজ আদায় করলো না। আল্লাহ বরকত দিবেন, শান্তি দিবেন, কেন দিবেন? সন্ত্রাস মুক্ত জীবন চাই, দ্রব্যমূল্য
আওতাধীন রাখতে চাই, দুর্নীতিমুক্ত সমাজ চাই, এ সব কিছুই করবে নামাজ। কে করবে? নামাজ। সেই নামাজ যদি না থাকলো তাহলে তো এটি সম্ভবপর হবে না। এই জন্য প্রত্যেকটি ব্যক্তিকে নামাজি হতে হবে। নামাজ কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজ। নামাজ পড়ছো কিনা, এটা হলো প্রথম প্রশ্ন। এই প্রশ্নে যে ফেল করবে জাহান্নামে যাবে, প্রশ্নে পাস করবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলে। জীবনে নামাজ আর এক ওয়াক্ত ছেড়ে দেব না, এই ওয়াদা কি আমরা করতে পারবো? পারবো? দুই হাত উঁচু করে বলেন, আল্লাহ তাআলা তোমার পবিত্র নামে কসম করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। ইয়া আল্লাহ তাআলা আমার মৃত্যু পর্যন্ত আমার এই ওয়াদা আমাকে পালন করার তৌফিক দাও। আমিন, আমিন, আমিন। আমরা কি আল্লাহর নিকটে যেতে চাই? আল্লাহর নিকটে যেতে চাই? আমরা যদি আল্লাহর নিকটে যেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। নবীজির কাছে প্রশ্ন করা হয়েছে, হে রাসূল, বান্দা আল্লাহর নিকটবর্তী হয় কখন? নবীজি বলেছেন, বান্দা যখন সিজদা দেয়, বান্দা তখন একবারই আল্লাহর কাছে চলে যায়। সিজদা যখন দিল একদম আল্লাহর নিকটবর্তী হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কাজেই সিজদা দিতে হবে আল্লাহকে, বেশি বেশি সিজদা দিতে হবে, নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করব, নামাজ আর ছাড়বো না। বলেন আমিন। 6 নম্বরে বলা হয়েছে আল আমিরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ যারা দেয়। জান্নাতে যেতে হলে 8টি শর্ত, সে 8টি শর্ত, 8টি কোয়ালিটির। 6 নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ, সৎ কাজের আদেশ দিতে হবে। আর 7 নম্বরে হচ্ছে ওয়ান্নাহুনা আনিল মুনকার, আর অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখতে হবে। এই ভালো কাজের আদেশ দেওয়া আর অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা, এটাই হচ্ছে জান্নাতীদের একটি অতি বড় কোয়ালিটি। প্রিয় ভাই সব, কোরআনে কারীম বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, তোমরা উত্তম জাতি, সর্বোত্তম জাতি, তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে এই জন্য যাতে করে মানুষকে তোমরা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে ফিরায় রাখবে। এটা তোমাদের দায়িত্ব। এই যে একটি দায়িত্ব আল্লাহ তাআলা গোটা উম্মতকে দান করেছেন। আর এই কাজ নবীদের কাজ, নবীওয়ালা কাম। সুবহানাল্লাহ বলেন। নবীওয়ালা কাজ শুধু ঘুরে বেড়ানো না, নবীওয়ালা কাজ হচ্ছে দিন প্রতিষ্ঠার কাজ। কথা বুঝতে পেরেছেন? এই নবীওয়ালা কাজ, নবীরা যে কাজ করেছেন সেই কাজটা করতে হবে, ভালো কাজের আদেশ দিতে হবে, আর অন্যায় কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। আমাদের দেশে বহু অন্যায় কাজ চলে, আমরা প্রতিবাদ করি না। এই যে সুন্দরী প্রতিযোগিতা হয় বিভিন্ন জেলায় জেলায়, লাক্স সাবানের ফটোজেনিক সুন্দরী প্রতিযোগিতা দেখছেন না পত্রিকায়? কথা বলেন না কেন? এই যে সুন্দরী প্রতিযোগিতা, এটি আদৌ জায়েজ নাই। সুন্দরী প্রতিযোগিতা করতে গিয়ে বিচারকরা মেয়ে লোকদের শরীরের যেসব অঙ্গ প্রত্যঙ্গ মাপজোপ করে, তা কেবলমাত্র শয়তানের পক্ষেই সম্ভব, কোন মানুষের পক্ষে সম্ভব না। সুন্দরী প্রতিযোগিতা কেন? কোন নারীর যদি সৌন্দর্য আল্লাহ দিয়ে থাকেন, এটি তার জন্য নেয়ামত, তার স্বামীর জন্য নেয়ামত, এটা প্রতিযোগিতা করার জন্য নয়। মুসলমান দেশে সুন্দরী প্রতিযোগিতা হইতে পারে না। আপনাদের কুমিল্লা শহরে যদি শুনতে পান সুন্দরী প্রতিযোগিতা হবে, সকলে মিছিল করে এসে এটাকে প্রতিহত করবেন, পারবেন? এটাই হচ্ছে অন্যায় কাজের প্রতিরোধ করা। খালি নামাজ পড়বেন, বসে বসে জিকির আজগার করবেন, এরকম জিকির আজগার গাছপালায়ও করেন। কথা কি বুঝে আসছে? কথা বুঝে আসছে? অন্যায় প্রতিরোধ করবেন। আপনাদের শহরে, বিভিন্ন শহরে বন্দরে অনেক পোস্টার টানানো আছে, যে পোস্টারগুলিতে সিনেমার ছবি, নোংরা নোংরা ছবি টানানো আছে না? আছে কিনা? আপনারা আলেম ওলামা, সিরাত কমিটি, ডিসি এবং এসপি সাহেবদের সঙ্গে দেখা করবেন, তাদেরকে বলবেন সন্ত্রাস, ধর্ষণ যদি বন্ধ করতে চান, আন্তরিকভাবে
তাহলে সিনেমার এই অশ্লীলতা বন্ধ করতে হবে। যেসব ছবি টানানো থাকে রাস্তায়, তা কি কোনো ভদ্রলোকে দেখতে পারে? শয়তানেও দেখতে পারে না। এগুলি বলে দেবেন ওনাদেরকে, ওনাদের সঙ্গে দেখা করে যে আপনারা এগুলি সিনেমা মালিকদেরকে বলেন কোন অশ্লীল ছবি রাস্তায় টানানো যাবে না, সিনেমার সামনে টানানো যাবে না, বন্ধ করে দেবেন। আপনারা সময় দেন 2 সপ্তাহ সময়। যদি 2 সপ্তাহের ভিতরে আপনারা বন্ধ না করেন, তাহলে আপনারা বলবেন আমরা নিজেদের হাতে আইন তুলে নিয়ে পোস্টার সব ছিঁড়ে ফেলে দেব। এটা হলো মুসলমানের কাজ। এইডস একটি মারাত্মক মরণ ব্যাধি আছে না বাংলাদেশে? এইডস একটি মরণ ব্যাধি। এই মরণ ব্যাধি নির্মূল করার জন্য ধর্মীয় অনুশাসন মেনে নেওয়ার চাইতে আর বড় কিছুই নাই। ধর্মীয় অনুশাসন মানলেই এটা বন্ধ হতে পারে। স্বামী তার স্ত্রীকে ব্যবহার করবেন, স্ত্রী তার স্বামীকে ব্যবহার করবে, অর্থাৎ স্বামী স্ত্রী ছাড়া যৌন সম্পর্ক অন্য কোনো পুরুষ এবং স্ত্রীর সাথে নয়। এইটাতেই এইডস রোগ থেকে সমাজকে বাঁচাতে পারে, অন্য কোনো পথে বাঁচাইতে পারে না। কিন্তু কারা যেন বিরাট বিরাট বিলবোর্ড, সাইনবোর্ড টানিয়েছে যৌন রোগ থেকে টেনশন মুক্ত হলে কি না কি ব্যবহার করতে হবে, নওজুবিল্লাহ। আর নিচে লেখছে লাগবাবাজি, নওজুবিল্লাহি মিন যালিক। নিতান্ত লম্পট আর লুচ্ছা না হলে এমন সাইনবোর্ড কেউ টানাইতে পারে না। এর দ্বারা জনগণকে জেনার প্রতি উৎসাহিত করা হয়েছে। মানুষেরা এমনি জেনা থেকে মানুষের মনে ভয় থাকে, এই কাজটি করতে গেলে তাহলে এইডস হওয়ার সম্ভাবনা আছে, ভয় থাকে। কিন্তু এই সাইনবোর্ড দিয়ে ভয়কে উঠায় দেওয়া হয়েছে, এগুলি ব্যবহার করো তাহলে আর কোনো চিন্তা নাই। বলে নাউজুবিল্লাহ। এই সাইনবোর্ড যদি কুমিল্লায় থাকে, তাও ডিসিএসপি সাহেবকে তাদেরকে বলেন এগুলো উঠায় দিতে, যদি না উঠায় আপনারা ভাঙবেন। নির্লজ্জ হতে পারে, নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা বাংলাদেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। এটা হলো ভালো কাজের আদেশ এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য সর্বোত্তম পন্থা। এই কাজগুলি করতে হবে, দুহাতে ফিরাইতে হবে। এই কাজগুলি করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সূরা হজের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন মুমিনারা যদি ক্ষমতায় যায় 4 দফা কাজ করবে। কয় দফা? 4 দফা। 1 নম্বর হলো মুমিনারা ক্ষমতায় গিয়া নামাজ প্রতিষ্ঠা করবে, সুবহানাল্লাহ। 2 নম্বরে যাকাত তারা আদায় করবে। 3 নম্বরে ভালো কাজের আদেশ করবে। 4 নম্বরে অন্যায় কাজের বিরোধিতা করবে। এটা হলো মুমিন সরকারের কাম। যাকাত আদায় করবে গভর্নমেন্ট যদি যাকাত আদায় করে, এখনো বাংলাদেশে প্রায় 6,000 কোটি টাকা যাকাত কালেকশন হতে পারে। 6,000 কোটি টাকা। বাংলাদেশে যত ওয়াকফ এস্টেট আছে, সমস্ত ওয়াকফ এস্টেটগুলি যদি মুতাওয়াল্লিদের হাত থেকে মুক্ত করে সরকার তার নিজের মুঠায় আনতে পারে, আর যাকাতের টাকা, ওশরের টাকা যদি নিজ হাতে কালেকশন করতে পারে, তাহলে এদেশের দারিদ্র মোচনের জন্য পৃথিবীর কোন দেশ থেকে 1 টাকাও আনার দরকার নাই। এটাই যথেষ্ট। সেজন্য চাই ইসলামী সমাজ। জনগণকে আপনারা মোটিভেশন করবেন, জনগণকে দাওয়াত দিবেন, জনগণকে বলবেন যা কিছু হচ্ছে কোরআন না মানার কারণে। কোরআন দিয়ে যদি দেশ শাসন হয়, শান্তি ফিরে আসবে। সেই জন্য ধর্মনিরপেক্ষ মতবাদীদেরকে বর্জন করো আর ইসলামী আদর্শবাদীদেরকে গ্রহণ করো, তাহলেই কপাল খুলবে, নইলে কপাল খোলার কোনো রাস্তা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটি রাষ্ট্র তৈরি করেছিলেন যেখানে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনা ছিল না, ব্যভিচার ছিল না। সবাই মানুষকে ভালো কাজের আদেশ দিত, সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতায় এসেছেন আর বিচারপতি বানাইছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 1 বছর পেরিয়ে গেল। ইতিহাস লিখছে ফামাকাসা আমান কামিলান ফালাম ইখতাসিম ইলাইহি ইসনান। 1 বছর পার হয়ে গেল, হযরত ওমরের কোর্টে একটা মামলা নিয়ে কেউ আসলো না। আপনারা চিন্তা করতে পারেন, 1 বছরে কোর্টে একটা মামলা দায়ের হয় নাই। হযরত ওমর গিয়ে বললেন
মা হাজাতা বি ইনদা কওমিন মুমিনিনা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূলের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে আমার মতো বিচারপতির দরকারটা কি? তিনি জিজ্ঞেস করলেন কেন? বললেন এই জন্য যে গত 1 বছরে আমার কাছে কোনো মামলা দায়ের হয় নাই, আমি বসে বসে করবোটা কি? হযরত আবু বকর প্রশ্ন করলেন, তোমার কাছে মামলা দায়ের হলো না কেন? এই ব্যাপারে তুমি কি চিন্তা করেছো? হযরত ওমর, আমি চিন্তা একটা করছি, সেই চিন্তা হলো তুমি যেই জাতির জন্য আমাকে বিচারপতি নিয়োগ করেছো, এই জাতির দিন হলো দীনুহুমুন নসিহা, এই জাতির দিন হলো কল্যাণ কামনা করা। যার সাথে যার দেখা হয় পরস্পর পরস্পরের কল্যাণ কামনা করে। এখানে কোনো বিদ্বেষ নাই। ও ক্ষমতায় গেছে, ওরে নামাও, আমি যাইতে পারলাম না, আমারে উঠাও, অথবা আমি আসছি অন্যরে আসতে দিব না। এইভাবে ঝগড়াঝাটি নাই, মারামারি নাই, প্রত্যেকেই প্রত্যেকের কল্যাণ কামনা করে। যে জাতি যে দেশে পরস্পর পরস্পরের কল্যাণ কামনা করে, সেখানে কি মামলা মোকদ্দমা হয়? ওয়া মানহাজুহুমুল কোরআন, আর এই জাতির মানহাজ হচ্ছে কোরআন। এটাই টার্গেট, এটাই উদ্দেশ্য, এটাই লক্ষ্য, এটাই সংবিধান। ওয়া মানহাজুহুমুল কোরআন ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, আর এই জাতির আমলটাই হলো পরস্পর পরস্পরকে ভালো কাজের আদেশ। একজন আরেকজনের সাথে দেখা হইলেই ভালো কাজের আদেশ দেয়, অন্যায় দেখলে 2 হাতে ফিরায়। আমরা কি তা করি? না, করি না। বেনামাজিকে নামাজের দাওয়াত দেই না। মাথায় অনেক চুল, গলায় সোনার চেন, আমরা কখনো তাকে বলি না বাবা এই চেনটা দিও না, পুরুষের জন্য সোনা পরা জায়েজ নাই, হারাম, তুমি বাইসে থাকতেই জাহান্নামের শিকল পড়ছো, খোলো এটা, এরকম আমরা বলি না। মসজিদে নামাজে যাই, আর একজনকে ডাকে নিয়ে যাই না। একজনে গান শুনতেছে, অশ্লীল পত্রিকা পড়তেছে, আমরা তারা নিষেধ করি না। এগুলো ঠিক কিনা? এই আমল বাদ দিছি, এই জন্য অশান্তি বেশি হয়েছে। আর এই আমল যত করব, ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ যত করতে পারবো, ততই আমাদের জন্য কল্যাণ হবে। সুবহানাল্লাহ বলি। হযরত ওমর বলেন, এই জাতি হলো এমন জাতি, কুল্লু ওয়াহিদুম মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদা, প্রত্যেকটি ব্যক্তি তার সীমারেখা চেনে, অর্থাৎ আল্লাহ যেখানে হারাম করেছেন সেখানে সে দাঁড়ায়া যায়। আল্লাহর হারাম তারা অতিক্রম করে না। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, মিথ্যা, ওয়াদা খেলাফি, যেখানে আল্লাহ নিষেধ করেছে এই উম্মত সেখানে দাঁড়ায় যায়, এটাকে ক্রস করে না, অন্যায় তারা করে না। এই জন্য ফাফিমাহুম ইয়াখতাসিমুনা ইলাইয়া ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ জাতির অভ্যাস হলো ওয়াইজা মারিদু আহাদুহুম আদুহু, এদের মধ্যে কেউ রোগাক্রান্ত হলে অন্যরা তাকে শুশ্রূষা করে। আমরা কি তা করি? 5 তলা 6 তলা বিল্ডিং আমরা বাস করি, দোতলায় কারো অসুখ হয়, 3 তলায় খবর নাই, কেউ মরে গেল, কার বিয়ে হলো খবর নাই। এই তো অবস্থা, ঠিক কিনা? এই যে শীতে প্রায় 200-250-300 লোক মারা গেল বাংলাদেশ থেকে, আমরা কজনে তাদের জন্য কাপড় চোপড় নিয়ে হাজির হয়েছি? একটু পুরানা কাপড়, গেঞ্জি, গামছা, লুঙ্গি, শাড়ি, পুরানা সোয়েটার, জামফার, কয়জন গরিবের গায়ে তুলে দিয়েছি? আমরা পারি নাই। আমরা এই ভালো কাজগুলি করতে পারি নাই। আমরা মাজারে তো টাকা দিতে পারি, 500 টাকা, 1000 টাকা, ওরসে চান্দা দিতে পারি 500, 1000, 50,000 ইত্যাদি, গরু দিয়ে দিতে পারি, কিন্তু একটা গরিব মানুষ শীতের কাপড় নাই, তার একটা শীতের কাপড় দেই না। এটা কি বাস্তব না মিথ্যা কথা বললাম? এটা সত্য কিনা? এই কারণেই আমাদের কপাল পড়ছে। আমাদের কপাল, এই পোড়া কপাল, আমরা কি জোড়া লাগাইতে চাই? বলেন, পোড়া কপাল কি জোড়া লাগাতে চাই? তাহলে জোড়া লাগাবার জন্য এই 8টি কোয়ালিটি আমাদের অর্জন করতে হবে। ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ করতে হবে 2 হাত দিয়ে। এটা গেল 7ম নম্বর। 8ম নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন, আর আল্লাহর সীমা রক্ষণকারী, আল্লাহ যে সীমা দিয়েছেন সেই সীমাগুলিকে রক্ষণাবেক্ষণ করতে হবে। আল্লাহর সীমা কি? আল্লাহ তাআলা স্ত্রীকে পর্দায় রাখতে বলেছেন। আপনার অধীনস্থ যত মেয়ে লোক আছে তাদেরকে পর্দায় রাখবেন। আজকে এই মাহফিল, এই প্যান্ডেলটা মেয়ে লোকে ভরে গিয়েছিল, আলহামদুলিল্লাহ বলো। কুমিল্লার মা বোনেরা আসছিলেন এবং আমি প্রায় 1.5-2 ঘন্টা তাদের সামনে বক্তব্য রেখেছি। ওইসব ক্যাসেটও বোধহয় হয়েছে, আপনারা সেগুলি সংগ্রহ করে নিয়ে বাড়িতে নিয়ে শুনতে পারেন। আলহামদুলিল্লাহ, মা বোনদের যথেষ্ট ফায়দা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
মা বোনদেরকে পর্দায় রাখার দায়িত্ব আপনাদের, মেয়েদেরকে পর্দায় রাখুন, এই দায়িত্ব, এটা আল্লাহ তাআলার সীমা, এটি বর্ডার। বেপর্দা করো না, স্ত্রীকে বেপর্দা করো না, মেয়েকে বেপর্দা করো না, তাদেরকে পর্দায় রাখো। সুদ খাইও না, সুদ দিও না, ঘুষ খেও না, ঘুষ দিও না, মিথ্যা কথা বলো না। আমরা কে থেকে মুক্ত হইতে পারি নাই। আজকে যদি কম্পিটিশন হয় পৃথিবীতে, সব থেকে বেশি মিথ্যা কথা বলে কারা? মুসলমান। ওজনে কম দেয় কারা? মুসলমান। খাদ্যে ভেজাল দেয় কারা? মুসলমান। জমিনের আইল ঠেলে কারা? মুসলমান। নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। এই অবস্থা থেকে উত্তরণ করতে গেলে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহ তাআলার সীমারেখাগুলি সংরক্ষণ করতে হবে, আল্লাহর বর্ডার ক্রস করা যাবে না। এই 8টি কাজ যদি কেউ করতে পারে, ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহ তাআলা বলছেন নবী এবার এই সব মুমিনদেরকে সুসংবাদ দাও, আমি যে ওয়াদা করছিলাম জান্নাতের, জান আর মাল আমি কিনে নিয়েছি, ওদেরকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। এই 8টি কাজ করতে পারলেই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করে দেবেন, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত করতে চাই, আর মোনাজাতের আদব হলো বসা। আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, না এগুলো আপনারা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাই সব, যেখান থেকে শুরু করেছিলাম, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা আমাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, বিনিময় দিয়েছেন জান্নাত, জান্নাতের বিনিময় খরিদ করে নিয়েছেন। এখন আমাদের জান মাল খরিদ করতে হবে, জান মাল আল্লাহর দেওয়াই জান মাল আল্লাহর পথে ব্যয় করতে হবে। সে তৌফিক যেন আল্লাহ আমাদের দেন, আমরা বলি আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله ربنا العالمين লাখো জনতা নিয়া কুমিল্লার এই ময়দানে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, আরশে আজিম থেকে তুমি তোমার রহমতের নজর দিয়ে আমাদের দিকে তাকাও। রব্বুল আলামিন, সারা জীবন আমরা গুনাহ করি করি আমাদের জীবন বরবাদ করে ফেলেছি। মাবুদ, দয়া করে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, জেনেও করেছি, না জেনেও করেছি, বুঝেও করেছি, না বুঝেও করেছি, এত গুনাহ করেছি তোমার কাছে হাত পাততে ভয় লাগে। রব্বুল আলামিন, তোমার হাবিব বলেছেন 3000 বছর বসে তুমি 3000 বছর ধরে জাহান্নামের আগুন উত্তপ্ত করেছো। আয় আল্লাহ তাআলা, রক্ত মাংসের শরীর নিয়ে জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। রব্বুল আলামিন, দয়া করে জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ তাআলা আমাদের আব্বা জান আমাদেরকে কত আদর করেছেন, যত্ন করেছেন, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন, কষ্ট করেছেন। ওই আব্বা যার বিদায় হয়ে গেল, কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন, আমাদের গর্ভধারিণী জনম দুঃখিনী মা, একটি অক্ষর মা, তাম দুনিয়ার মধু যেন একটা অক্ষরের মধ্যে ঢুকানো। 10টি মাস পেটে ধরে কষ্ট করেছেন। সন্তান মায়ের পেটে বসে হাঁটু দিয়ে মাথা দিয়ে গুতা দিছে। মা কষ্ট করেছেন, ক্ষুধা থাকলেও খাইতে পারেন নাই। শীতের রাত্রে ঘরমুক্ত হয়ে গেছেন।
আবার ডেলিভারিতেও কষ্ট করেছেন, যে কষ্ট মা ছাড়া দুনিয়ায় কেউ বুঝবে না। এরপরে 30টি মাস বুকের দুধ দিয়ে মানুষ করেছেন, কান্না মুখে শত সুমা দিয়ে হাসি ফুটাইছেন। ওই মা যার বিদায় হয়ে গেল, রব্বুল আলামিন মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবারও পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যার যা মারা গেছে প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। তাম পৃথিবীতে আজ মুসলমানেরা ইতিহাসের সব থেকে বিপজ্জনক সময় অতিক্রম করছে। আল্লাহ তুমি দয়া করে মুসলমানদের সাহায্যকারী হয়ে যাও। আমরা গুনাহ করেছি ঠিক, আমরা গুনাহগার তাও ঠিক, আমরা নাফরমান তাও ঠিক। আল্লাহ তাআলা সবই ঠিক, কিন্তু খ্রিস্টান কাফের বদমাশদের দিয়ে আমাদেরকে মারি খাওয়াইও না। আয় আল্লাহ, যতই অপরাধ করি একটা ভালো পরিচয় তো আমাদের আছে। আমাদের ভালো পরিচয় হলো আমরা তোমার হাবিবের উম্মত। আয় আল্লাহ, তোমার হাবিবের সাদকায় রহমতের নজর দিয়ে আমাদের দিকে তাকাও রব্বুল আলামিন। ইরাকের জন্য দোয়া করি। একটা স্বাধীন দেশ, বুশ নামক এক দানব লন্ডভন্ড করে দিল। গত 8 মাস আগে, 1 বছর আগে ইরাকে যে কোটিপতি ছিল, আজ সে 1 প্যাকেট বিস্কুটের জন্য কাফেরদের কাছে হাত পেতেছে। কাফের সৈন্যরা মুসলমানদের ঘরে ঘরে ঢুকে বাড়ি তল্লাশির নামে মুসলমান মেয়ে লোকদের গায়ে হাত দিতেছে। আল্লাহ তাআলা তোমার কাছে নালিশ করব না, কোথায় করব? আল্লাহ তুমি দয়া করে ইরাকের মুসলমানদের হাতে ইরাকটারে উঠাইয়া দাও রব্বুল আলামিন। প্যালেস্টাইনের দিকে তাকালে কলজা ফাটা যায়। আল্লাহ তাআলা ইহুদিরা কামানের গোলা মারে, আর প্যালেস্টাইনের ছোট্ট ছোট্ট বাচ্চারা পাথর দিয়ে জবাব দেয়, আর শেষ পর্যন্ত গোলাপের মতো ঝরে পড়ে যায়, শহীদ হয়ে যায়। আল্লাহ তাআলা ইহুদি দিয়া মুসলমানদেরকে আর মারি খাওয়াইও না রব্বুল আলামিন। প্যালেস্টাইনিদের হাতে ফিলিস্তিন উঠাইয়া দাও, কাশ্মীরকে ভারত থেকে আলাদা করে স্বাধীন বানাইয়া দাও রব্বুল আলামিন। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই দেশে বিভিন্ন জায়গায় বোমা মেরে মেরে যারা দেশটাকে নৈরাজ্য করতে চায়, আল্লাহ বোমা মারা সন্ত্রাসী, মানুষ খুন করা সন্ত্রাসী, এই সন্ত্রাসী গুলারে আল্লাহ তুমি হেদায়েত করে দাও। আল্লাহ তুমি হেদায়েত করে দাও। আল্লাহ তুমি হেদায়েত করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই লাখো জনতা নিয়া তোমার দরবারে ফরিয়াদ জানাই। তোমার ইলমে যদি জানা থাকে ওদের কপালে, ওদের নসিবে হেদায়েত নাই, তাহলে হামান, নমরুদ, সাদ্দাদ এগুলির যেমনে তুমি দুনিয়া থেকে বিদায় করেছো, বাংলাদেশের সন্ত্রাসী, ধর্ষক, হত্যাকারী, বোমাবাজগুলিকে গজব দিয়া বিদায় করে দাও। আল্লাহ লানত দিয়ে বিদায় করে দাও। আল্লাহ গজব দিয়ে বিদায় করে দাও। আল্লাহ কাদিয়ানীদেরকে যারা সমর্থন করে, আল্লাহ তাআলা বোমাবাজ নিজেরা বোমা বানায়া অন্যদের উপরে নিজেরা বোমা মেরে অন্যদের উপরে যারা বোঝা চাপায়, আল্লাহ এই জালিমদের তুমি হেদায়েত করে দাও। আল্লাহ এই জালিমগুলোকে হেদায়েত করে দাও। আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই কপটগুলা থেকে বাঁচার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের প্রিয় জন্মভূমি, আল্লাহ তাআলা এই জন্মভূমি আমাদের এই দেশের প্রতি তুমি রহমত নাজিল করো। এর স্বাধীনতার সার্বভৌমত্ব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হেফাজত করো। আল্লাহ তাআলা আমার দেশ গরিব দেশ, মানুষ যেন না খাইয়ে না মরে। আল্লাহ তাআলা আমার দেশের খাল, বিল, নদী, হাওড় ভরিয়া তুমি মাছ দাও। আল্লাহ জমিন ভরা ফসল দাও, গাছ ভরা ফল দাও, আর মুসলমানদের কলজা ভরা ঈমান দিয়ে দাও আল্লাহ তাআলা। কয়েক সেকেন্ড আমি আপনাদের জন্য ছেড়ে দিলাম। মাথা নিচু করুন, চক্ষু বন্ধ করুন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। যার যা বলার আছে মিনতির সাথে, কায়মন বাক্যে, একাগ্রতার সাথে কেঁদে কেঁদে আল্লাহকে বলেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ।
আয় আল্লাহ, তুমি তোমার আরশে আজিম থেকে এই বিশাল জনগোষ্ঠীর দিকে একটু তাকাও মাবুদ। আসামির মতো আমরা বসছি মাথা নিচু করে মাবুদ, আমরা আমাদের মনিবের সামনে মাথা নিচু করে গোলামের মতো বসছি মাবুদ। আমাদের হাতগুলিকে তুমি ফেরত দিও না বাবু। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়িবিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়িবিন। আল্লাহ তাআলা একেবারে কিছু না দিয়া খালি হাতে ফেরত দিও না বাবু। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তুমি শুনতেছো কে কি চাইতেছে। আমরা কেউ কারোটা শুনতেছি না, কে কি চাইতেছে তুমি শুনতেছো। তুমি আলিমুম বিযাতিস সুদূর, যে যা চাইতেছে হালাল ভাবে বৈধ ভাবে। আল্লাহ কারো হাত ফেরত দিও না, সবার দোয়া কবুল করো বাবু। মা বোনেরা দিনেও আসছেন, রাতেও আসছেন। আল্লাহ মা বোনদেরকে তাদের গুনাহ খাতা মাফ করো, রোগ ব্যাধি মাফ করো, পর্দায় থাকার তৌফিক দাও। বাংলাদেশের সমস্ত যুবক মুসলমান নরনারীকে চরিত্রবান বানায় দাও, যুবকদেরকে দিনদার ইমানদার পরহেজগার বানায় দাও। আল্লাহ তাআলা আমাদের সেনাবাহিনী আমাদের গৌরব, আমাদের সেনাবাহিনীর উপর রহমত নাজিল করো। এদের মধ্য থেকে 15 জন অফিসার হারালাম কদিন আগে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও, শাহাদাতের মর্যাদা দিও, তাদের বিবি বাল বাচ্চার প্রতি সবর ইখতিয়ারের তৌফিক দিও। আমাদের বিডিআর, আমাদের পুলিশ বাহিনী, তাদের উপর রহম করো। আল্লাহ তাআলা আমাদের দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ সদস্য, সংসদ সদস্য এবং দেশ যারা চালায় প্রত্যেকের কলজার মধ্যে জাহান্নামের ভয় দিয়ে দাও। আল্লাহ তাআলা মওতের ভয় দিয়ে দাও, মানুষের প্রতি ইনসাফ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা সব তো চাইতে পারলাম না, তোমার নবী তোমার কাছে যা যা চেয়েছেন আমাদের সেইগুলো দাও। তোমার নবী তোমার কাছে যা যা যেসব জিনিস থেকে পানাহ চেয়েছেন আমাদেরকে সেই সব জিনিস থেকে পানাহ দাও। আল্লাহ তাআলা সকল ষড়যন্ত্র থেকে তুমি তোমার গোলামদেরকে হেফাজত করো। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা ওয়া আথিরনা ওয়া লা তুসির আলাইনা ওয়ারদিনা ওয়ারদা আন্না ইয়া কারীম ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা এই মাহফিলে যারা ভলেন্টিয়ারি সার্ভিস করেছেন, স্বেচ্ছাসেবক, 3টা দিনের মাহফিলে আরো আগের থেকে তারা কষ্ট করা শুরু করছে, পরিশ্রম করেছে। আল্লাহ তাআলা সমস্ত স্বেচ্ছাসেবকদের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও। সিরাতুন নবী কমিটিকে আগামী বছর 25 বছর পূর্তি উপলক্ষে বিশাল আয়োজন করার তৌফিক দান করে দাও। আল্লাহ তোমার বান্দারা সবাই ওয়াদা করেছেন ওনাদেরকে সাহায্য করে যাবেন যাতে তারা ঋণগ্রস্ত না হয়। আল্লাহ তাআলা এই মাহফিল দিয়ে যাওয়ার আগে সকলকে সাহায্য করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা বিবি বাল বাচ্চা আমাদের যা দান করেছে সবগুলিকে দিনদার ইমানদার নামাজি পরহেজগার বানায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালাম